ইদানিং তো এমন একটা অবস্থা হয়েছে, কেকের ভিডিও দিতে গেলেই নিজের কাছে কেমন জানি মনে হয়, আর কে কী কমেন্ট করে বসে তারও ঠিক নেই। তো কি আর করা, কিছু করার নেই, যার যার ওপিনিয়ন শেষে দিতেই পারে। তো আজকে যে কেকটা আমি তৈরি করব এটা হচ্ছে বক্স কেক, আর এইটার অনেক বেশি ডিমান্ড। যারা অল্প ক্রিম পছন্দ করে তারা তো এই কেকটা প্রায় অর্ডার করে, আর আবার যারা দূরে জার্নিতে যায় তারাও কিন্তু বাসার জন্য বা পিকনিকের জন্য এই কেকটা অর্ডার করে। আর সেটাই আমি আপনাদের সাথে আজকে ডেকোরেটিং করে দেখাবো। তো আমি এইখানে 1.5 পাউন্ডের একটা আর একটা 1 পাউন্ডের কেক নিয়েছি, মোট 2.5 পাউন্ড কেক আছে এখানে। আর এই বক্সগুলো 2 লিটারের যে বক্স কিনতে পাওয়া যায় ট্রান্সপারেন্ট, এই বক্স। তো অল্প একটু ক্রিম দিয়ে সমান করে নিচ্ছি। এবারে 1 পাউন্ডের যে লেয়ারটা আছে সেটা প্রথমে বসিয়ে দিব, আর উপর থেকে সুগার সিরাপ দিয়ে নিব। সুগার সিরাপ দেওয়ার আগে অবশ্যই ঝাঁকিয়ে নিতে হবে, কারণ অনেক সময় সুগারগুলো নিচে থেকে যায় দানা দানা হয়ে, তখন কিন্তু ওই পানির সাথে যে মুখে পড়ে। আর এবারে আরও একটা লেয়ার সুন্দর করে দিয়ে দিচ্ছি, একটু সমান করে দিব যেন দেখতে ভালো লাগে আর কেকটাও সুন্দর মতো বসে যায়। তো আর একটা লেয়ারও আমি দিয়ে দিচ্ছি। প্রথমে 2টা লেয়ার আমি 1 পাউন্ডের দিয়েছি, আর পরের লেয়ারটা দিব হচ্ছে 1.5 পাউন্ডের। তো দ্বিতীয় লেয়ারটাও একইভাবে কমপ্লিট করে ফেললাম, আর ফাইনালি দিয়ে দিচ্ছি 1.5 পাউন্ডের একটা লেয়ার। আর এইবারও ক্রিম দিয়ে উপর থেকে সুন্দর করে একটু সমান করে নিচ্ছি, আর এর উপরে একটু ডেকোরেশন করে দিব। তো আসলে দর্শনধারী তারপর গুণ বিচারী, এই কথাটা কিন্তু কেকের ক্ষেত্রে অনেক বেশি সত্য। খেতে যেমনই হোক, আমরা কিন্তু প্রথমেই দেখি যে কেকটা দেখতে কেমন। তো এইবারে এই যে দিয়ে দিলাম, আর উপর থেকে একটু স্প্রিঙ্কেল দিয়ে দিব যেন আরও একটু বেশি লোভনীয় লাগে। আর বাচ্চারা তো কেক অনেক অনেক বেশি পছন্দ করে। আমার বাসায় তো কেক বানালেই একদম সেই একটা অবস্থা হয়। এটা আমার রেগুলার ওয়ার্ক হয়ে গেছে এখন। তো এই যে একটা বক্স রেডি হয়ে গেল। এইবারে আমি যেটা করব, এটা কিন্তু ভ্যানিলা আর চকলেটের একটা কম্বো। তো আমি এখানে অল্প একটু চকলেট সিরাপ দিয়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি, আর এটা এখন আমি রিফিল করে নিব। এই কেকটার প্রত্যেকটা লেয়ারে এত বেশি চকলেট থাকে যে এটা দিয়ে কিন্তু চকলেট কেকই তৈরি হয়ে যেত। কিন্তু ওই যে বললাম ভ্যানিলা আর চকলেটের একটা কম্বো, এটা কিন্তু খেতে একেবারে অন্য রকম হয়। আর আমার কাছে মনে হয় চকলেট কেকের চাইতে এই কেকটার আলাদা একটা ডিমান্ড আছে। তলায় একটু ক্রিম দিয়ে নিচ্ছি, আর এবারে 1 পাউন্ডের যে লেয়ারটা আছে সেটা আমি বসিয়ে দিব, আর এর উপরে সুগার সিরাপ দিয়ে একদম র চকলেট গ্রেট করে দিয়ে দিব। এই যে প্রথমে ক্রিম দিয়ে নিচ্ছি আর এর উপরে র চকলেট দিব। এটাতে এত বেশি চকলেট থাকে যে প্রত্যেকটা বাইটে বাইটে চকলেট মুখে পড়ে, তখন কিন্তু একেবারে অন্যরকম একটা ফিলিংস হয়। দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিচ্ছি, এটা কিন্তু 1.5 পাউন্ডের লেয়ার, আর উপর থেকে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। ক্রিমটাও দিয়ে নিলাম, আর একটু সমান করে নেব। আর এর উপরে একদম বেশি করে চকলেট গ্রেট করে দিব। তো আমি এই যে আলাদা একটা পেপার নিয়েছি, এর উপরে প্রথমে গ্রেট করে নিব, দিয়ে এই যে চারপাশটা একটু ঘুরিয়ে সমান করে নিচ্ছি যেন চারধারে পৌঁছিয়ে যায়। ফাইনালি শেষ যে লেয়ারটা, এটা আমি এখন দিয়ে দিলাম, আর উপর থেকে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। চারপাশ থেকে এখন ক্রিমটা দিয়ে নিব। আর চকলেট কেকটা তৈরি করার পরে মিনিমাম 1 ঘন্টা কিন্তু ফ্রিজে রেখে তারপর খেতে হবে, এতে করে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে একদম ফ্লেভারটা পৌঁছে যায় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি উপর থেকে একটু সাইড দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি যেন দেখতে ভালো লাগে। এই যে হাতের অবস্থা দেখতেই পাচ্ছেন।
তো ফাইনালি তৈরি হয়ে গেল চকলেট আর ভ্যানিলার কম্বো। এখন এই দুটো কেকই চলে যাবে ডেলিভারির জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।